তোমরা কোথায় যাচ্ছ? বাসে। মেহেরপুর। সকাল সকাল গোসল করে ফেলেছো? রেডি? ওকে। গাড়ি আসার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগে হাসানাইন আমাদেরকে বসায় রাখছে, সবাই লাইন ধরে বসে আছে। এই আমার চা কোথায়? তো আমরা চা খেয়ে সময়টা পার করছি, দেখি কতটুকু সময় পার হয়। মনে হয় না পার হবে, 1-1.5 ঘন্টা বসে থাকতে হবে। বাড়ির কাজ তো এখনো শেষ হয়নি। যা যা সব ট্রেনে নিয়ে যা। সোজা এভাবে নাও, এই দেখো আমাদেরকে দেখো, এভাবে নাও। সোফা আসে নাই এখনো? না, এটা ড্রয়িং। এটা কি কিচেন? ও, কিচেনটা তো সুন্দর হয়েছে। আরিয়ান কোথায়? আসসালামু আলাইকুম, ভালো আছো? আরিয়ান এই দুষ্টু, ও পালাচ্ছে কেন? এই তুমি আমাকে দেখো নাই? বাড়ির তো কাজ শেষ নেই, কিন্তু হয়েছে, সুন্দর হয়েছে সাজানো। মনে হয় খারাপ 7 হয়নি। দিন হয়েছে উঠছো। সকাল 6টার সময় উঠে এখন যাচ্ছি গ্রামের বাড়িতে। আমি টাউনে ছিলাম। যাও যাও, উঠো উঠো, গাড়িতে উঠো। সকাল সকাল লুচি বানানো হচ্ছে। আমাদের সকালের নাস্তা রেডি। আন্টি যে ফুলকো ফুলকো লুচি বানিয়েছে, রুটি, আলু ভাজি, সেমাই আর ফ্রুটস। মাংসটা কই? মাংসটা নিয়ে আসুক। আমরা গাড়িতে বসেই খাচ্ছি মালাই চা। আর এটা কি বল্লভপুরের পোড়া রুটি? ট্রাই, তুই খা। ও তাই তো, অনেক পোড়া তো। কোনো টেস্ট কর। এই যে এরকম পোড়া, টেস্ট ভালোই লাগলো আমার কাছে, খারাপ না। আর চাটার স্বর অনেক ঘন চা। এই চাটা আর এই পোড়া রুটিটা ভাইরাল হয়েছিল বল্লভপুরের মুজিবপুর। এটা না, মুজিবনগর। তো এসে চা খেতে আমরা বল্লভপুর চলে আসছি। চা আর পোড়া রুটি। আমরা আছি এখন মুজিবনগর স্মৃতিসৌধের সামনে। চল চল, কোন দিক দিয়ে নামবো? ওই দিক দিয়ে। অনেক দিন পর গ্রামে এসে, এটা হচ্ছে সব বাঁধাকপির ক্ষেত। এটা হাসানদের। এই এটা তো অনেক বড় হয়েছে না? এই আমরা নিয়ে যাবো এখান থেকে আজকে ছিঁড়ে। এগুলো সব হাসানদের। এই যে কলার, এই যে এটাও হচ্ছে হাসানদের কলা বাগান। এই যে এটা হচ্ছে কলা বাগান, সব কলা এখান থেকে, কলা ফ্রেশ কলা নিয়ে যাবো এখন। আর এই সরিষার ক্ষেত, সেই লাগতেছে সেই। এই যে দেখ, কলা কলা তো ধরছে অনেক। এই যে আরো ওই পাশে আরো মাঠ আছে, ওইখানে আরো আছে। ওই সামনের গুলো, ওটা কি ভুট্টা লাগাইছে নাকি? মনে হচ্ছে ভুট্টা। হ্যাঁ, ধুলা হয়ে যেতেছে। এখন আমরা চলে এসেছি আট কবরের পাশে ডিসি ইকো পার্কে। আর
কয়েকটা রাইডে চড়াচ্ছিলাম, কারণ আজকে বিকেলে দেখলাম মানুষ অনেক কম, তো ওদেরকে 2-3টাই রাইডে উঠিয়েছিলাম। আর এখানে প্রত্যেকটা রাইড ছিল মাত্র 20 টাকা, খুবই প্রাইস কম। আর মানুষ নেই বললে চলে, শুক্র শনিবার একটু বেশি ভিড় হয়। তো বাচ্চারা বেশ খুশি ছিল। আর সন্ধ্যা হয়ে যাচ্ছিল বলে আমরা আর কোনো রাইডে ওদেরকে চড়াইনি। তো আমরা এরপরেই বের হয়ে যাব ওইখান থেকে। এটার পাশে একটা নদীর পাড় ছিল, ওইটা বেশ সুন্দর ছিল। তো আমরা ওইখানে চলে যাচ্ছি ওদেরকে এখান থেকে নিয়ে। সূর্য ডোবার সময় হয়ে গেছে। বেশ রস বেরোতেছে না? একবারই দেন না, ঢাকায় তো এটা 3-4 বার করে দেয়। লেবু দেন কেন? লেবু দিলে কি হয়, টক হয়? তাহলে একদম ফ্রেশ আছে রস। এই হচ্ছে আখের রস, আর ওই হচ্ছে আখের ক্ষীর। ঠান্ডা তাই এই ঠান্ডা না হলে মশমেকে হবে না। শুধু পেঁয়াজ দিয়ে, শুধু পেঁয়াজ, কোনো ডাল নেই এখানে। 100 টাকা দিলাম বেঞ্জে দেবো না, এরকম থাকে ভালো থাক। তো আমি এখন চন্দ্রবাসীর সেই ভাইরাল পেঁয়াজ বড়া খাচ্ছি। দেখতে কিন্তু বেশ বড়, 4 থেকে 5 কেজি ওয়েট হয়, আর খেতেও অনেক মজা। তো আমরা গাড়িতে বসে এটা ট্রাই করছিলাম, যেহেতু মিরপুর এসেছি তো অবশ্যই এই পেঁয়াজ বড়াটা একবার হলো ট্রাই করা উচিত। খুবই ক্রিস্পি আর খুবই টেস্টি, খুবই ভালো লাগছে আমাদের। তো সবাই মিলে খাচ্ছিলাম, আর যারা মিরপুর আসবেন অবশ্যই এটা একবার হলো ট্রাই করবেন। সন্ধ্যাবেলায় যে চা খাচ্ছি, চা নেওয়ার সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে। আসলে ঢাকার বাইরে এত ঠান্ডা, কি বলবো, কুয়াশা। পিছনে দেখা যাচ্ছে নাকি? পিছনে একটু দেখা যাচ্ছে কুয়াশার অবস্থা। কেমন আছেন সবাই? এটা হচ্ছে চাল কুমড়ার বড়ি। এখানে দেখলাম মোটামুটি মেহেরপুরে সবাই এখন বানাচ্ছে, দেখতে বেশ সুন্দর। আর এই যে কুমড়ো, এই কুমড়ো দিয়ে মূলত ওনারা বানায়, আর ডাল। অনেক কুমড়ো হয়েছে, প্রায় 150-200 কুমড়ো হয়েছে। এগুলো দিয়ে বানাচ্ছে এরকম। এটা আবার নাকি সারা বছরই ওনারা খায়। তা হাতে তুলে নিয়ে দেখাই। আজ রান্না হচ্ছে রাজহাঁস, আর 2টা রাজহাঁস কিন্তু প্রায় 5 কেজি করে 10 কেজি। একটা আমরা খাবো আর একটা আমরা নিয়ে যাব বাসায়। এখন আমরা চলে এসেছি রসিকপুর সুইচ গেটে, আর এটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছিল সামনের থেকে। আর এখন যেহেতু পানি ছাড়া নেই, এটা ছাড়া থাকলে এখানে দাঁড়িয়ে আমরা দেখতে পারতাম না, মাঝখানেও দাঁড়ানো যেত না। আমরা এই পার ও পার দুপাশে ঘুরে দেখছিলাম, আর এখান থেকে কিন্তু অনেকেই মাছ ধরছিল।
আমরা চলে এসেছি মুজিবনগর সিটি শপে, দেখতে বেশ সুন্দর। সবচেয়ে বড় মানচিত্র এটা মনে হয়, দেখে রাখছ। মুজিবনগর না আসলে এগুলো আসলে দেখা হতো না। বিশাল বড় এরিয়া। মাঝখানে ঢাকা, কত বড় মানচিত্র। হ্যাঁ, এগুলো হলো আপনার ওই বঙ্গোপসাগর, আচ্ছা। ওই পিছনে আপনার বান্দরবন, ওই দিকে কক্সবাজার বান্দরবন। এটা কিসের পাহাড়? এটা তোমার ওই যে ইসে এখন আমরা চলে যাচ্ছি বাংলাদেশের একদম শেষ সীমানায়, এটা মেহেরপুরের শেষ সীমানা। তো আশেপাশে যে ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিছু আছে বাংলাদেশে আর কিছু আছে ইন্ডিয়ার। তো ওরা এসে এখান থেকে কাজ করে আবার চলে যায়, ওদের সাথে তেমন কোনো সমস্যা হয় না এখানে। হ্যাঁ, এই যে তার কাটা দেওয়া। এই যে চলে যাইতেছে, ওনারা এতক্ষণ টহল দিচ্ছে, এখন চলে যাইতেছে। এখন আরেকজন আসবে। এটা অনন্যার মামা শ্বশুর বাসায় চলে আসছি আমরা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওনাদেরও বাড়ির কাজ চলতেছে। ওলা না মামা? এগুলো মুরগির বাসা। এটা বড় বোন। পারোনি, ধরতে পারোনি? কোথায় গেল? ওই যে ওইদিকে যাও তো। নিয়ে আসো, ওকে ধরে নিয়ে আসো, নিয়ে আসো, ধরে নিয়ে আসো। ও ভয় পায় না। নিয়ে এসেছ, নিয়ে যাব। দেখি ওইটা উঠাতো, ঢাকনা দেখি। ওই ভিজে রেখে সেদ্ধ করে। এখন সবাই সিদ্ধ। ধরো 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 ধরো, তাইয়ে ধরো, তাইয়ে ধরো। এবারে তো ছাগল আছে অনেক। ওই সব ছাদে, সব ছাদে। তোমরা ওদেরকে নিয়ে নামো, আসতেছে এক মিনিট। সব ছাদে ধান। এই কাজ হয় নাই। এটা যে আমরা নীলকুঠি এসেছিলাম, নীলকুঠির একটা খুব সুন্দর একটা লেকের মতো।
তো আজকের মতো আমরা চলে যাচ্ছি ঢাকায়, শেষ। আসো আসো, তুমি কি করছো? মেহেরপুরে ঘোরা শেষ, তো আমরা যে চলে যাচ্ছি আজকে বাসে সবাই। বাই 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 বাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।